চট করে আসলে কট করে ধরবে না, ঝট করে ট্রাইব্যুনালে দিবে। ওই ট্রাইব্যুনালে, যে ট্রাইব্যুনালে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের মোল্লা কামারুজ্জামান, মীর কাসেম আলী বিচার করেছে, আল্লামা সাঈদীকে দিনের পর দিন নিয়ে আসা হয়েছে, সেখানে তাকেও বন্দী করে রাখা হবে, সেখানে তাকেও বিচার করা হবে। সেই বিচারের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সবাই জোরে সোরে আমরা বলি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হযরত উলামায়ে কেরাম বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর কর্তৃক আয়োজিত 40তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের 3 দিন ব্যাপী প্রথম দিন আজকের এই মহতী জলসার আজকের এই রাতের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্টাডিজ বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আজকের এই অনুষ্ঠানের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক, কিছুক্ষণ আগে যিনি আমাদের সামনে কোরআন থেকে কথা বলে গেলেন, সুরেলা কণ্ঠেশ্বর, প্রধান বাংলাদেশের মানুষের সকলের কাছে সুপরিচিত ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, মুফতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের প্রধান বিশেষ অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি নাটোর জেলা শাখা অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, জাতীয়তাবাদী দল বিএনপির বড়াই গ্রামের আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট আব্দুল কাদের এবং পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ অধ্যাপক এ এম লুৎফুর রহমান, মঞ্চভূষ্ট উলামায়ে কেরাম, আমাদের অত্যন্ত প্রিয় আব্দুল কাদের এবং আজকের জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সামনে আমার মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, দূর দূরান্ত থেকে আগত আমার সামনে উপস্থিত তরুণ যুবক মুরব্বিয়ান,
পর্দার আড়ালে শ্রদ্ধা মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রজনীতে, এই শীতের রাতে আমাদেরকে একত্রিত হয়ে কোরআনের কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে সেজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। একটা শুকরিয়া ধন্যবাদ জানাতে চাই। আপনারা কি ধন্যবাদ দিতে রাজি আছেন? এই আয়োজন যিনি করলেন, এই আয়োজন যারা করলেন, এই ইন্তেজাম কমিটি, এত সুন্দর প্যান্ডেল, এত বড় প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, মাইকিং, মঞ্চ, চেয়ার, এই যে আপনাদের দাওয়াত করলেন, আমাদেরকে দাওয়াত করলেন, পোস্টারিং করলেন, তাদেরকে কি একটা ধন্যবাদ দেওয়া উচিত না? আমি আপনাদের সকলের এই বড়াই গ্রামের পক্ষ থেকে, কর্তৃপক্ষকে ধন্যবাদ দেওয়া, এই বড়াই গ্রামের পক্ষ থেকে এই ইন্তেজাম কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সেই সাথে এই স্কুল কমিটি যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন, মাঠ দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে যারা সহযোগিতা করলেন, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন, আমিন। এই মাহফিল করোনার মধ্যেও বন্ধ হয় নাই, এই মাহফিল চলুক। বরকতময় মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের পাখির মাহফিল। এই মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে শেষ বিচারের দিনে, কঠিন মুসিবতের সময় নাজাতের উসিলা তৈরি করে দিন, আমিন। আমরা রাত তো গভীর হয়ে গেছে, আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন। যদি জিজ্ঞেস করি কেমন আছেন, কেমন আছেন? আমিও আপনাদের মতন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই যে শুকরিয়া আদায় করলাম, সবাই তো কাশতেছে, কাশিও আলহামদুলিল্লাহ। ঠিকই বলছে, ঠিকই বলছে। আমরা যে অবস্থায় থাকি না কেন, রোগে থাকি, শোকে থাকি, বিপদে থাকি, আপদে থাকি, জেলে থাকি, রিমান্ডে থাকি, সকল অবস্থাতে আলহামদুলিল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? বেজার হন কে? কাকে খুশি করব? ইনশাআল্লাহ সকল খুশি এবং সন্তুষ্টি কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা যে কাজই করি না কেন, সেই কাজটি যেন আল্লাহর খুশির জন্য করতে পারি, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন করতে পারি। আমরা যে পৃথিবীতে আসলাম তো মৃত্যুর জন্যই, নাকি বাঁচার জন্য? বাঁচার জন্য আসছি? বাঁচার জন্য আসি নাই, মৃত্যুর জন্য আসছি। জীবনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, মৃত্যুর ডাক, মরণের ডাক দিবেন, তার ডাকে সাড়া দিতে হবে, চলে যেতে হবে। আমরা এসছি একটি ট্রানজিট পিরিয়ডের মতন, অল্প সময়ের জন্য। আমরা যদি আজকে এই বনগ্রাম থেকে ঢাকায় যাই 5 দিনের জন্য, তাহলে আপনারা কি করবেন? একটা ব্যাগের মধ্যে কতগুলো সামান নেবেন, লুঙ্গি, গামছা, পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, টুথপেস্ট, ব্রাশ, এই তো অল্প কিছু সামান। আপনি কি 1 বছরের সামান নিয়ে যাবেন?
1 বছরের সামান নিয়ে যাবেন না। যাবেন 5 দিনের জন্য, সামান্য কিছু জিনিস নিয়ে যাবেন। যদি এইখানে আমরা চাকরি করি আর যদি এখানে শিফট হয়ে যাই, ঢাকায় শিফট, তাহলে কি আলমারি, জুতা, স্যান্ডেল যা কিছু আছে সব নিয়ে কোথায় যাবে? বাড়িতে যদি গরু ছাগল থাকে তাও নিয়ে কোথায় যাবে? ঢাকায়, নাকি? আসলাম কয়দিনের জন্য? সামান্য দিনের জন্য, অল্প কয়েকটা দিন। এই অল্প কয়েকটা দিনের জন্য আমরা এই দুনিয়ায় অনেক মজা, অনেক মায়া জড়ায় যায়, মায়ায় জড়ায় বিল্ডিং বানাই, ঘর বানাই, আর এই পৃথিবী ছেড়ে যেতে মন চায় না। খুব ভালো আরামের চেয়ার বানাই, এমন চেয়ারের গদি যে গদি ছেড়ে কেউ উঠতে চায় না, নাকি? এটাই কি ঠিক নাকি? গদি ছাড়া উচিত নাকি গদি ছাড়তে হয়? গদি ছাড়তে হয়। গদি না ছাড়লে গদি ছাড়ায় দেয়। যদি ভালো কাজ করি তাহলে গদিতে আবার বসায়ও দেয়, নাকি? তা আমরা আসছি অল্প কিছুদিনের জন্য। অল্প যে কয়দিনই থাকি না কেন, আল্লাহকে খুশি করার জন্য, রাজি রাখার জন্যই চেষ্টা করা। যে কয়দিন থাকবো সে কয়দিন কোরআনের দাওয়াত দেব, কোরআনের কথা মানুষের কাছে বলবো। কোরআন কি বলে? জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কি নির্ভুল কিতাব? কার জন্য? মুত্তাকিদের জন্য। তা আমরা সেই মুত্তাকি হতে চাই। সকল মানুষই দুনিয়ায় বিজয় নিতে চায়। সকল মানুষ কি চায়? বিজয় নিতে চায়। সকল মানুষ জীবনে কি চায়? সফল হতে চায়। আমরা যারা ক্লাস 1 এ 2 তে 3 তে পরীক্ষা দেই, তারা কি পাস করতে চায় না? যারা অনার্সে মাস্টার্সে পরীক্ষা দিই, তারা পাস করতে চায় না? পাস করতে চায়, আবার একটা সুন্দর চাকরি চাই, অথবা ব্যবসায় ভালো উন্নতি করতে চাই। তার মানে কি? জীবনের সফলতা চাই। জীবনের এই জীবনের যে সফলতা, এটাই মূল সফলতা নয়। আমরা যে পরীক্ষা দেই, পরীক্ষায় ফেল করি না? কথা বলতে হবে কিন্তু মাঝে মাঝে। ফেল করি কিনা? ফেল করি। ফেল করলে কি আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? আছে। দ্বিতীয়বার ফেল করলে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। তৃতীয়বারেও আছে। কিন্তু যদি ওই আখিরাতে শেষ বিচারের দিনে কোন পরীক্ষায় যদি ফেল করি, তাহলে কি আর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? তাহলে কি করতে হবে? এইখান থেকে সুন্দর করে পড়ে যেতে হবে। সুন্দর কাজ, আল্লাহর খুশির কাজ করে যেতে হবে। যদি খুশির কাজ করে যেতে না পারি, তাহলে সেই আখিরাতে সেই বিচারের দিনে ফেল করব। ফেল করলে কোথায় যাব? পাস করলে আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যাওয়ার কাজ কি? জান্নাতে যাওয়ার কাজ হলো আল্লাহর হুকুম আহকাম গুলো মানা। আল্লাহর হুকুম কি? নামাজ পড়ো। আল্লাহর হুকুম কি? নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো। 4টা তো। এর সাথে ঈমান আনতে হবে 1 নম্বরে। ঈমান আনছি না? আমরা সবাই ঈমান আনছি। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনছি। এখন আমাদের দরকার আল্লাহর হুকুম মানা, নামাজ পড়া, রোজা রাখা। আমরা যে নামাজ পড়লাম, সেই নামাজটা অন্যকেও পড়তে বলতে হবে, যিনি নামাজ পড়তেছেন না। তাহলে দুনিয়ার জীবনে আপনি সফল হবেন। কোরআনের সাথে যারা থাকে, এই কোরআনের সাথে যারা থাকে, তারা সম্মানিত হয়। আর যারা কোরআনের সাথে থাকে না, তারা জিল্লতি ভোগ করে। অনেক টাকা কামাইলাম, অনেক সম্মান কিন্তু থাকে না। থাকে? বাংলাদেশে একজন অনেক ধনী ছিল, অনেক টাকার মালিক, মানুষ থেকে দরবেশ বলে। তার অবস্থা কি হয়েছে? তার অবস্থা কি হয়েছে? ভালো কিছু হয়েছে? ভালো কিছু হয়নি। সম্মানিত হয়েছে? অসম্মানিত হয়েছে? আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে রায় লিখেছিল, ফাঁসির রায়,
তার নাম কি? হ্যাঁ, তিনি কি সম্মানিত হয়েছে? ফাঁসির রায় লেখার পরে তাকে পাওয়া গেল কোথায়? কচু পাতায়, কলা পাতায় নাকি? তারপরে গামছা দিয়ে, গরু ছাগল বাঁধে যে দড়ি দিয়ে, সেই দড়ি দিয়ে তাকে গলায় বেঁধে টেনে হিস্সে নিয়ে গেছে। অনেক সম্মানিত হয়েছে। ফাঁসির রায় তো বারবার লিখছে, অনেক সম্মানিত হয়েছে কিনা? কোরআনের সাথে যারা থাকবে না তাদের এইরকমই দুনিয়াতে জিল্লতির মুখ হইতে হবে। আর যারা কোরআনের পক্ষে থাকবেন তাহলে কোরআনের পাখি যেরকম সম্মানিত হয়েছেন ওইভাবে সম্মানিত হবে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আপনাদের এই নাটোর থেকে শুরু করে রাজশাহী, বগুড়া, বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে। সেই প্রতিবাদ প্রতিরোধে মানুষের রক্ত গেছে, জীবন গেছে। জীবনের বিনিময়ে আল্লাহর অসীম দয়া, তিনি তার জীবনটা ভিক্ষা পেয়েছিলেন। 13 বছর বন্দী রেখেছে। 13 বছর বন্দী রেখেও তারা তাকে হত্যার চক্রান্ত থেকে রক্ষা দেয় নাই। 13 বছর পর যখন তারা বুঝতে পারলো এই দেশে আর থাকা যাবে না, পালিয়ে যেতে হবে, এই লোককে বাঁচায় রেখে গেলে বিপদ আছে, সে কারণে তারা করলো কি? হাসপাতাল থেকে মিথ্যা কথা বললো, হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের কথা বলে তাকে নিয়ে গেল পিজি হাসপাতালে। কোন হার্ট অ্যাটাকের পেশেন্ট কি হুইল চেয়ারে বসে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? কোন হার্ট অ্যাটাকের পেশেন্টকে এইভাবে সুন্দর করে হাসি দিতে পারে না। কিন্তু তিনি সকলকে সুন্দর একটি হাসি উপহার দিলেন। হাসি উপহার দিয়ে বুঝিয়ে গেলেন, যতই নির্যাতন করো না কেন কোরআনের পক্ষ আমি ছাড়ব না। তিনি কোরআনের পক্ষে ছিলেন, হাসি দিলেন, আপনাদের সকলকে সালাম জানিয়ে চলে গেল। হাসপাতালে আমার পরিবারের সকল সদস্যরা ছিল। একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়নি, একটা সেকেন্ডের জন্য দেখা করতে দেয় নাই। প্রতিটি দরজায় দরজায় নক করা হয়েছে, ডাক্তারের দরজায়, পুলিশের দরজায়, হাসপাতাল কর্তৃপক্ষের দরজায়, কেউই সাড়া দেন নাই। না, দেখা করা যাবে না, মারাত্মক অবস্থা, দেখা করা যাবে না। এত সুন্দর হাসি দিয়ে যিনি ঢুকলেন তিনি মারাত্মক অবস্থা। তারপরে কি করলো? ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা বিচার চান এই হত্যার? এই হত্যার বিচার করবো আমরা ইনশাআল্লাহ। এই হত্যার বিচার হবে, আমরা এর প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। প্রতিশোধ নেব কিভাবে? প্রতিশোধ নেব আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের মাধ্যমে। আল্লামা সাঈদী সারা বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কোরআনের দাওয়াত দিয়েছে। কোরআনের দাওয়াত দিয়ে বলেছেন, শেষ কথা, আমি যেন কোরআনের রাজ কায়েম হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। সেই স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে? আমরা কি বাস্তবায়ন করতে পারবো? আমরা কোরআনের রাজ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা গত 16টি বছর নির্যাতনের শিকার। এখানে যারা আছি তাদের হাত উঁচু করলে অসংখ্য হাত দেখা যাবে, যারা জেলে গেছে, মামলা হয়েছে, রিমান্ড হয়েছে, নির্যাতন হয়েছে। সেখান থেকে গত 16ই জুলাই থেকে 5ই আগস্টের এই আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্রদের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, এটাও এক বিজয়ের মাস। ডিসেম্বরও একটি বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের বিজয়ের মাস, স্বাধীনতার বিজয়ের মাস। এই যে আমাদের বাংলাদেশের 1971 সালের যে স্বাধীনতা, এই যে যুদ্ধ, এই বীরত্ব গাথা ইতিহাসকে শেখ হাসিনা বিকৃত করেছে। আল্লামা সাঈদীর মতন মানুষকে এই ইতিহাসের সাথে মিথ্যা অপবাদ দিয়ে এই ইতিহাসকে বিকৃত করেছে। আমি অনেক আওয়ামী লীগ নেতার কাছে শুনি, উনি যদি জামাত ইসলামী না করতেন তাহলে ওনার এই অবস্থা হতো না।
তার মানে কি? জামাত ইসলামী না, জামাত ইসলামী করা অপরাধ? জামাত ইসলামী করা যদি অপরাধ হয়, কোরআনের দাওয়াত যদি দেওয়া অপরাধ হয়, এরকম ফাঁসি 5 বার 500 বার নেওয়ার জন্য রাজি আছে। রাজি আছে কিনা? আমরা গ্রেপ্তার হওয়া দেখলেই দৌড় দেই না, আমরা পালাই। আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদি বলছিল, আমাদের কি বলো মৌলবাদী? আমরা হলাম মূলবাদী। 12 কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা দেবে, কোথায় বাড়াবা? কোথায়? ভারতের রাজাকার ভারতে পালায় গেছে, আবার বলে চট করে চলে আসবে। চট করে যদি চলে আসে তাহলে কি করবে? কট করে ধরবে, কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবে। চট করে আসলে কট করে ধরবে না, ঝট করে ট্রাইব্যুনালে দিবে। ওই ট্রাইব্যুনালে, যে ট্রাইব্যুনালে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের মোল্লা কামারুজ্জামান, মীর কাসেম আলী বিচার করেছে, আল্লামা সাইদিকে দিনের পর দিন নিয়ে আসা হয়েছে, সেখানে তাকেও বন্দী করে রাখা হবে, সেখানে তাকেও বিচার করা হবে। সেই বিচারের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আমরা এই বিজয়, আজকে এই যে 5ই আগস্টের বিজয় আমাদের মূল বিজয় নয়, আমাদের কাঙ্ক্ষিত একটা বিজয়ের লক্ষ্যে যেতে হবে। সেই কাঙ্ক্ষিত বিজয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরো একটু কষ্ট করা লাগবে। রাজি আছেন? কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর সামনে যে সময় আসবে, কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবে। আপনাদের এখানে কোরআনের পক্ষে মানুষ আছে? কে? নাম কি বলেন? জোরে বলেন। নেতা আছে? নেতার নাম কি? ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লামা সাইদির সেই স্বপ্ন যদি পূরণ করতে চান, তবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ থেকে পৌরসভা পরিষদ, পৌরসভা থেকে সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন থেকে জাতীয় সংসদ, কাদেরকে পাঠাবেন? কোরআনের পক্ষের মানুষকে পাঠাবেন। মনে থাকবে? রাজি আছি? কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি ইনশাআল্লাহ। আগামীতে আমরা কোরআনের পক্ষে সকলে রায় দেব। আর যারা শেয়ার বাজার লুট করেছে, যারা বাংলাদেশ ব্যাংকের ডাকাতি করেছে, যারা চিকিৎসা খাতকে ধ্বংস করেছে, যারা বিচার বিভাগকে পুষ্টিগত করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা আর তারা নারীদের সম্মান করে নাই, নারীদেরকে তারা ভোগ্যপণ্য করেছে, তারা ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছে। তাদের ক্ষমা নাই, তাদের ক্ষমা আছে? ক্ষমা নাই। ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না, খুনিদের বিচার করতে হবে। খুনিদের বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যেন সামনের দিনগুলোতে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকেন। এইখানে যেমন মাহফিলে কোরআনের পক্ষে আসলেন, ঠিক তেমনি আগামীতে আপনারা কোরআনের পক্ষে যারা থাকবে তাদের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, কাঁধে কাঁধ মিলিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।